আশেকে রাসূলরা একটু কেমন, তাদের বাগানে না আসলে বোঝা যাবে আশেকে রাসূল কেমন। বলেন, গোলাপের বাগানে না গেলে একটা গোলাপ হাতে নিয়ে গোলাপের মর্ম বোঝা যায়? যায় না। দেখতে তো সুন্দরী লাগে, কিন্তু যখন বাগানে বাগানে গোলাপ ফুটে, হাজার হাজার গোলাপের মেলা বসে, সেইটার ঘ্রাণ সুঘ্রাণে পুরো এলাকা ছড়িয়ে যায়। সেটার ঘ্রাণে এলাকা যেমন ছড়িয়ে যায়, লাল, নীল, হলুদ। অবশ্য গোলাপের অনেক কালার আছে এখন, হ্যাঁ? হ্যাঁ, হলুদ কালার আছে, নীল আছে কিনা আমি জানি না। লাল, হলুদ, বিভিন্ন কালারের গোলাপ আছে, গোলাপি কালার। ফুলে ফুলে সুশোভিত বাগান দেখলে যে কারো মন জুড়িয়ে যায়। তাই এই আশেকে রাসূলের বাগানে, এই বাগানকে পরিপূর্ণ করতে আপনাদের অনেক বড় গুরু দায়িত্ব আছে। সে দায়িত্ব হচ্ছে এই বাগানে নিজেদের আসা এবং আশেকে রাসূল ভাইদেরকে, আপনাদের এলাকা আশেপাশে প্রতিবেশী মানুষকে দাওয়াত করে আনা, যাতে তারা দেখে আশেকে রাসূলের বাগান কেমন। আমি যে স্বপ্ন দেখি, আমার এই স্বপ্নটা আপনারা বাস্তবায়ন করে দিবেন না? যে এই স্বপ্ন, যেই স্বপ্ন আমি বলেছি, একদিন আসবে যেই দিন এমন কোন ময়দান থাকবে না যেই ময়দানে আশেকে রাসূলের জায়গা দিতে পারবে। কি এই স্বপ্ন আমি দেখি। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তো আপনাদেরকে কাজ করতে হবে, বোনেদেরও কাজ করতে হবে। বোনরাও এলাকা এলাকায় দাওয়াত পৌঁছাবেন। আপনারা আসতে না পারেন, আপনার স্বামীকে দাওয়াত পৌঁছান, আপনার সন্তানকে দাওয়াত পৌঁছান, পরিবারের পুরুষ সদস্যদেরকে দাওয়াত পৌঁছান, তাদেরকে উৎসাহিত করেন সম্মেলনে আসার জন্যে। সম্মেলনে আসার ব্যবস্থা তাদেরকে করে দেন। তাদেরকে বললেন, তোমরা চিন্তা করো না, আজকের দিন যাও, আমরা সংসার সামাল দিব। কি বন্ধের দায়িত্ব আছে না? স্বামী যদি সংসারের টেনশন মাথায় নিয়ে সম্মেলনে আসে, তাহলে স্বামীর জন্য মুসিবত। তারপরে যে সকল ভাইরা গোলামিতে যাচ্ছেন, প্রতিনিয়ত সম্মেলনের খেদমতে 2 দিন 3 দিন গিয়ে থাকতেছেন, বোনেরা তখন তার ঘর বাড়িটা সামাল দিয়ে রাখবেন। কি বলবেন যে বাবা তুমি যাও, আমরা তোমাদের করতেছি। এবং বোনেরা যে স্বামী ওইখানে থাকা অবস্থায় সংসারকে দেখে রাখবেন, এইটাও কিন্তু গোলামির অংশ হবে। অতএব বোনদেরও এই সম্মেলনে সমান অধিকার আছে এবং সমানভাবে কাজ করার সুযোগ আছে। তাই আপনাদেরও দায়িত্ব হচ্ছে সম্মেলনের দাওয়াত পৌঁছানো, ঘরোয়া মিলাদের ব্যবস্থা করা। ঘরোয়া মিলাদে একটা আলেমকে নিয়ে আসলে সে আলেম এসে সম্মেলনের দাওয়াত দিবেন, বাড়ি বাড়ি কথা বলবেন। দেখা যাবে কি আস্তে আস্তে একটা ভালো অর্গানাইজ সমাজে তৈরি হবে। এই মোহাম্মদী ইসলামকে এগিয়ে নিতে হলে, মোহাম্মদী ইসলামের নিজস্ব কোনো চাকা নাই যে চাকায় মোহাম্মদ ইসলাম ঘুরবে, সামনে আগাবে। মোহাম্মদী ইসলাম আগায় সিনার দ্বারা। কিসের দ্বারা বলেন? সিনার দ্বারা। বর্তমানে কুদরতে খোদার সিনা এবং কুদরতে খোদার সিনা থেকে লক্ষ মুরিদের সিনা, সিনা থেকে সিনা এই মোহাম্মদ ইসলাম চলবে। কি বলেন, চলবে না চলবে না? এটা চাকা দ্বারা চলে না, এটা সিনায় সিনায় ভর করে চলে। এই সিনায় সিনায় ভরে মোহাম্মদ ইসলাম কাল কিয়ামত পর্যন্ত চলবে। এই মোহাম্মদ ইসলাম এগিয়ে যাবে। যারা এই সিনায় সেই নূরে মোহাম্মদের নূরকে ধারণ রাখতে পারবেন, তার ভয় নাই কবরে, তার ভয় নাই হাসরে। আর যারা ওই নূরের আশেপাশে দিয়ে ঘুরবেন অথচ সিনায় নূরটা ধারণ করবেন না, তার ভয় আছে কবরে, তার ভয় আছে হাসরে, তার ভয় আছে সব জায়গায়। যে আল্লাহর গন্তব্য চিনি অথচ আল্লাহর গন্তব্যে গেলাম না, মালিককে খুশি করার রাস্তা জানি অথচ মালিককে খুশি করলাম না, তার জন্য তো সমস্যা আছে। তাই আমি আমার এই সিনা থেকে আলো আপনার সিনায় দিতে চাই এবং আপনার সিনাকে আলোকিত করতে চাই। এই চাওয়া আমার একা না। আদম আলাইহিস সালাম করেছেন একই ভাবে, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম করেছেন একই ভাবে, মুসা আলাইহিস সালাম করেছেন একই ভাবে, নূহ আলাইহিস সালাম করেছেন,
সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই ভাবে সিনা থেকে সিনায় আল্লাহকে পাওয়ার বিদ্যা শিক্ষা দিয়েছেন। নবুয়তের ধারাবাহিকতা শেষ হওয়ার পরে বেলায়েতের যুগে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফেসানি, শাহজালাল, শাহপরান সহ যত বলি আল্লাহ, ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি, খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি সহ যারাই এসেছেন তারা ওই একই ভাবে সিনার বিদ্যা শিক্ষা দিয়ে নিজের ভিতরে মালিকের সন্ধান খুঁজে পাওয়ার শিক্ষা দিয়েছেন। এবং যারা খুঁজে পেয়েছেন তারা হয়েছেন আল্লাহ ওয়ালা, আর যারা খুঁজে পান নাই তারা অন্ধকারে নিমজ্জিত থেকেছেন এবং নিজেকে আলোকিত করতে পারেন। তাই মুর্শিদের ওফাত পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা অন্যান্য অনুষ্ঠানগুলোকে আমরা অনলাইনের মাধ্যমে করে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আমরা একত্রিত হই। আর অন্যান্য অনুষ্ঠানগুলো যেমন ঈদে মিলাদুন নবী, এইটা তো ঈদের আনন্দের দিন, রাসূলের জন্মদিন আমাদের জন্য আনন্দের দিন। এইটাকে যদি আমি এক জায়গায় একত্রিত করা যাবে, অনেক বড় সমাগম হবে সত্য, কিন্তু এলাকায় এলাকায় বাড়ি বাড়ি এই আনন্দটা ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্যে, সেই কথা চিন্তা করে আমি অন্যান্য প্রোগ্রামগুলোকে সব অনলাইনে নিয়ে এসে বা দরবার খানকা মজলিসগুলোতে আমরা স্ক্যাটার্ড করে ছড়িয়ে নিয়ে এসে আমরা একটি বড় অনুষ্ঠান রেখেছি, যাতে আপনাদের খরচটা কমে আসে, আপনাদের সুবিধা হয়, ফ্রি টাইম পান তরিকায় সাধনা করার, আরাধনা করার। সারা বছর যদি আমি আপনাদেরকে টানতে পারবো ইবাদত করার জন্য, সন্তুষ্টির জন্য একটু সময় দিতে চেয়েছি। আমি সময় দিয়েছি যাতে পরিবারকে সময় দিতে পারেন, বাড়িকে সময় দিতে পারেন, সন্তানকে সময় দিতে পারেন, পাশাপাশি তরিকার কাজগুলো করেন। সম্মানিত আশিকে রাসূলেরা, আসছে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন, আমাদের জন্য অনেক সৌভাগ্যের বার্তা নিয়ে আসে। এই সম্মেলনে খেদমত, গোলামির মাধ্যমে আমরা নিজেদের আমিত্ব, অহংকার, ঐশ্বর্যকে বিসর্জন দিতে পারি। সরাসরি গোলামি, সরাসরি মানুষের কোনো ইবাদত নয়। তবে এই গোলামি আমরা যে চোখ বন্ধ করলে, মোরাকাবায় বসে আমরা যখন চোখ বন্ধ করি তখন আমরা অন্ধকার দেখি। অনেক আশিকে রাসূল যারা অন্ধকার দেখে, মনে রাখবেন এই অন্ধকারের একটা বড় কারণ হচ্ছে আমিত্ব, অহংকার এবং ঐশ্বর্য। আমি অনেক বুঝি, আমি অনেক জানি, আমি অনেক জ্ঞানী, এগুলো হচ্ছে আমার আমিত্বের কথা। তো এই আমিত্ব, অহংকার এবং ঐশ্বর্য বিসর্জন দেওয়ায় গোলামীর বিকল্প নাই। যারাই চিন্তা করবেন যে আপনি অনেক বড় পদের দায়িত্বে আছেন, আপনি চোখ বন্ধ করলে মালিকের সন্ধান পাওয়া আপনার জন্য একটু কষ্ট হয়ে যায়। কেন জানেন? আপনার চাকরির কারণেই হোক, আপনার ব্যবসার কারণেই হোক, অথবা আপনার জ্ঞানের কারণেই হোক, আপনি কি করেন? আপনি নিজেকে অনেক পণ্ডিত ভাবেন। কিন্তু বিশ্বাস করেন, আপনি আমি যত বড় পণ্ডিতই হই না কেন, আর যত বড় পাণ্ডিত্যই আমি হাসিল করি না কেন, আল্লাহর জ্ঞানের কাছে আমার জ্ঞান শূন্য 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 মাইনাসে থাকে। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, আপনার আমার পাণ্ডিত্য তো কোনো না কোনো স্পেসিফিক বিষয়ে কারো না কারো বই পড়ে। আর আল্লাহ, যিনি এই সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি নক্ষত্র সৃষ্টি করেছেন, যিনি গাছ সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তার জ্ঞান তো অনেক বেশি। আমরা যদি সেই মালিককে ডাকার সময় নিজের পাণ্ডিত্যকে ফলাই, বলেন আমার জ্ঞান ফলাই, তাহলে কি কাজ হবে? কাজ হবে নাকি বলেন? এই জ্ঞানের মূল্য তার কাছে কিছু নাই। আপনি তো জ্ঞানী আমার মতো একজন লেখকের বই পড়ে, আর আমি জ্ঞানী হচ্ছি আপনার মতো একজন লেখকের বই পড়ে। তার আগের বই এগুলো পড়ে জ্ঞানী। আল্লাহ জ্ঞানী, তিনি সর্বজ্ঞানে জ্ঞানী, তিনি সর্বজান্তা, তিনি সর্বকুলের মালিক। তার জ্ঞানের কাছে তো আমাদের জ্ঞানের কোনো কুল সীমানা নাই। কিন্তু আমরা কি হয় জানেন, একটু মুরব্বী হইলেই দেখবেন
এলাকায় যদি ওই মুরব্বীরে সালাম না দেওয়া হয়, এই বেয়াদব তুই আমারে সালাম দিলি না কেন? কি মনে কষ্ট পাই না এরকম বলি না বলে? এই মুরব্বীর সামনে দিয়া গেলি, সালাম কালাম নাই, চেয়ারের থেকে দাঁড়াইলি না কেন? এইটা হচ্ছে আমি। কি তখন কি হয় জানেন? ওই মুরাকাবায় বসে মালিককে যখন ডাকি, নিজেকে ছোট করতে পারি, নিজেকে খাটো করতে পারি না। ওই যে আমার মাথায় তো ঢুকে আছে, আমি তো পাঞ্চেগানা নামাজ পড়ি, আমি তো হজ করছি, জাকাত দিছি, সব ভালো কাজ শেষ, আমি তো একবারে ফেরেশতা, এবং আমার তো কোনো ভুল হবে না। এই যে আমার কনফিডেন্ট, এটাই আমার ডুবানোর মূল কারণ সাধনায়। এই জন্যে সাধনায় সহায়ক হচ্ছে গোলামি। গোলামি করলে যেই কাজ আপনার করার কথা না, যেখানে আপনি আশা করেন আপনাকে সবাই সালাম দিবে, সেখানে ওখানে গিয়ে ওই দরবারে গিয়ে দরবারের পাতা কুড়াইতেছেন, মাটিতে কাজ করতেছেন, খেতে রাইল করতেছেন, সম্মেলনের কাজ করতেছেন, যেটা আপনার করার কথা না। আপনি কোনোদিন ব্যক্তি জীবনে এই কাজ করবেন না। আপনি মানুষের হুকুম দিচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে আপনি করতেছেন। তখন কি হয় জানেন? ওই কাজটাই যখন নামেন না, নিজের যোগ্যতাটা মনে পড়ে যায় যে হায় রে, এই মাটি থেকে আমার সৃষ্টি, আবার এই মাটিতেই মিশতে হবে। যত বড় জ্ঞান, যত বড় গরিমা, যত বড় ক্ষমতা, যত বড় অহংকার, যত স্বর্ণের চেয়ার, যত স্বর্ণ দিয়ে বাধাই করে দেওয়া হোক, এর কোনো মূল্য নাই। সবকিছু রয়ে যাবে, শুধু আমি চলে যাব। এবং যাব কই? ওই ধুলা মাটিতে। ভাবেন একবার, ওই মাটি, যেই মাটি থেকে আপনার সৃষ্টি, ওই মাটিতেই আপনাকে আমাকে মিশতে হবে। আজকে মাটিতে বসার পরে ধুলা লাগলে আমরা ঝাড়া দিই না? এই ঝাড়া দিতেছি। এমন একদিন আসবে, ওই ময়লা ঝাড়া দেওয়ার আর কিছু থাকবে না। ওই ময়লার দিনেই, ওই মাটিতেই, ওই ধুলোবালি সহ, ওই ধুলোবালিটাই আমার মুখের উপরে চাপা দিয়ে আমাকে রেখে চলে আসবে। অতএব ওই মাটিতে যাওয়ার আগে যদি মাটিকে চেনা যায়, মাটিকে স্পর্শ করা যায় এবং মাটির সাথে বন্ধুত্ব করা যায়, এটা তাত্ত্বিক কথা। আসলে তো মাটির সাথে বন্ধুত্ব হয় না, এটা একটা তাত্ত্বিক কথা। অর্থাৎ মাটির সাথে বন্ধুত্ব করা যায়, তাহলে দেখবেন মাটির কষ্ট কমে আসে, চাপাচাপির কষ্ট, কবরের কষ্ট কমে আসে। সাধনায় সরাসরি গোলামি কাজে আসে না। গোলামি কাজে আসে আপনার অন্তরের কালিমাটাকে দূর করতে, আপনার অহংকার, আমিত্ব, ঐশ্বর্যটাকে দূর করতে গোলামি কাজে আসে। এই জন্য এখন সারা বছর গোলামির সুযোগ থাকে না। দরবার শরীফে যারা গোলামিতে আসেন, আপনারা শুধু এখন তো তুলে বসে থেকে দরবার পাহারা দেওয়া ছাড়া ওই রকম কাজ থাকে না। সম্মেলন আসলে খেদমতের সুযোগ হয়। লক্ষ লক্ষ আশেকে রাসূলেরা যেখানে আসবেন, তাদের জন্য টয়লেট বানানো, তাদের জন্য বাঁশ গাড়া, সম্মেলনের প্যান্ডেল গাড়া, বিভিন্ন ঘর নির্মাণ করার বিভিন্ন কাজ থাকে। এই কাজগুলোতে যদি আপনারা হাত বাটান, আপনারা যদি কাজ করেন, এতে আমার উপকার হবে, সম্মেলনের কাজ এর খরচটা কমে আসবে এবং সম্মেলন তড়িৎ গতিতে আগাবে। আর আপনার উপকার হবে, এখানে আপনি কাজ করে নিজের অন্তরের কুলসতাকে দূর করতে পারবেন, নিজের অহংকার, ঐশ্বর্যকে দূর করতে পারবেন। প্লাস পাঞ্জে গানা নামাজ হবে দরবার শরীফে, নামাজ পড়তে পারবেন। প্লাস মুরাকাবা হয় দরবার শরীফে নামাজের পরে, মুরাকাবায় শামিল হইতে পারবেন, চরিত্রবান হওয়ার বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবেন। তাই এখন সুযোগ হচ্ছে, যে যেখান থেকে পারেন সম্মেলনের আগে চেষ্টা করেন সমন্বয়কদের সাথে যোগাযোগ করে, বা একভাবে গেলেও অসুবিধা নাই, আপনারা বিভিন্ন এলাকা থেকে, থানা থেকে, মজলিস থেকে ইউনিট করে করে গিয়ে দরবার শরীফের গোলামিতে যেতে পারেন। আমাদের গোলামি চলছে। সো আমি আহ্বান করি, যাদের সুযোগ আছে, যাদের সুযোগ নাই কোনো অসুবিধা নাই, এটা ম্যান্ডেটরি এমন কিছু না যে আপনাকে করতেই। যাদের সুযোগ আছে আপনারা গিয়ে যদি করে আসেন, আপনার ভিতরের কুলসতাকে। তো যাদের সুযোগ আছে তাদেরকে গোলামিতে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত আশেকের রাসূল, বিশ্ব আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন আমাদের ভীষণ নিকট। তাই সম্মেলনের সকল কার্যক্রম, যার যেখানে এলাকার দাওয়াত বা অন্যান্য কার্যক্রম আছে, আমি অনুরোধ করি আপনারা কাজ শেষ করেন। সম্মেলনের পোস্টারের ব্যাপারে একটু কথা বলতে চাই।
আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে এত বেশি কাজের চাপ থাকার কারণে সময় মতো কাজ শেষ করতে পারছি না। অনেক আশেকের রাসূল দেখেছি নিজেরা নিজেরা পোস্টার বানিয়ে অলরেডি বাজারে ছাড়া শুরু করেছেন। এইটা মূলত আমি মানে এগ্রি করেছি বা রাজি হয়েছি। আসলে আমাকে যদি ব্যক্তিগতভাবে আপনি বলতেন, আমি আসলে ব্যক্তিগতভাবে খুব একটা এগ্রি করি নাই। এর পিছনে কারণ কি, আমার মানে আমার কাছে যেটা মনে হয় যে এই পোস্টার বা ওয়াল রাইটিং করে খুব বেশি আশেকের রাসূল সম্মেলনে আসে না। এইটা মূলত শুধু মানে সম্মেলন হচ্ছে, এটার একটা প্রচার হয় আর কি। কারণ আমাদের আশেকের রাসূলরা, বিশেষ করে আমাদের বিশ্ব আশেকের রাসূল সম্মেলনে গত বছরেও আমি দেখেছি এবং এই বছরও আমি দেখছি যে এইটা আসলে হয় আমাদের আশেকের রাসূলের জবান এবং হাতের দ্বারা। তারা জবান এবং হাত দিয়ে মানুষকে যখন বোঝান, তারাই বাস নিয়ে আসেন। খুব কম মানুষ আছেন যারা এই পোস্টার দেখে ওই তারিখে সম্মেলনে যোগ দিতে চান। হয়তো এমন আশেকের রাসূল আছেন যারা লম্বা সময় দরবারে যোগাযোগ করেন না, তারা হয়তো পোস্টারের তারিখ দেখে যে জানলেন সম্মেলনটা কবে বা সেই দিন আসে। কিন্তু এখন আপনাদের উৎসাহ এটা এত বেশি ওয়াল রাইটিং করা এবং পোস্টার করা, যেই কারণে আমি বলেছি যে না, এক একজন এক এক ভাবে এখন পোস্টার বানাইতেছে, যার যেভাবে মনে চাইতেছে মনের মাধুরী মিশে। তখন আমি বলছি যে না, ঠিক আছে, যেহেতু ওনাদের উৎসাহ আছে তা আমরা দেই, অসুবিধা নাই, আমরা পোস্টারের ব্যবস্থা করছি। আশা করছি আল্লাহ যদি সুযোগ দেয় আগামী সপ্তাহের মধ্যে আমরা পোস্টার আপনাদের হাতে পৌঁছাতে পারবো, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয়। তো এই জন্য আসলে যেহেতু গত বছর করি নাই, এবার এবছরও না করার ব্যাপারে আমার ইচ্ছা ছিল, কিন্তু নানা ভাবে নানা ভাই এবং আশেকে রাসূল অলরেডি বানাচ্ছেন দেখে সেন্ট্রালি একটা গেলে ভালো হয়, 10টা 15টা দৌড়াইলে এটা একটা অসুবিধা হয় চিন্তা করে আমরা অলরেডি একটা ডিজাইন অ্যাপ্রুভ করেছি, যেটা আশা করছি আগামী সপ্তাহখানেকের মধ্যে আপনাদের হাতে পৌঁছাবে। সো আপনারা চাইলে সেই পোস্টার সফট কপি ভার্চুয়াল জগতেও ছাড়তে পারেন, আর যদি চান যে না আপনারা পোস্টার কি বলে মানে এরকম বানানো ফিজিক্যাল পোস্টার চান, তাহলে সেক্ষেত্রে আমাদের দরবার শরীফ থেকে কেনার ব্যবস্থা থাকবে। আপনারা চাইলে পোস্টার কিনে এলাকায় নিয়ে তারপরে কি বলে যে আপনারা এই পোস্টারটা নিয়ে এলাকায় এলাকায় লাগাতে পারেন। সো এই হচ্ছে বিষয়, কারণ এক এক রকম হোক এটা আমি চাই না, আমি চাই একরকম হোক। সারা বিশ্বে এক জায়গায় আঙুল তুলবে, দেখবে সব আশেকের রাসূল একই রকম, চেহারা পার্থক্য সিনায় কি ঠিক না ঠিক বলেন? চেহারায় পার্থক্য হবে, সিনায় এক হবে, এই জন্যই একরকম করার সিদ্ধান্ত নিয়েছি। আরো একটি বিষয় আমি একটু আলোচনা করতে চাই আজকে, কিছু মানে আলোচনার বিষয়বস্তুগুলো ছোট ছোট বিষয়, কিন্তু একটু বলতে চাই এই কারণে যে বলার সুযোগ পাই না, কারণ অন্য কোনো মাধ্যমে বললে তো আপনারা শুনবেন না, বা আমি এরকম করে একসাথে সবাইকে পাইও, যেই কারণে শুক্রবার দিন যেমন আমার ধার্মিক আলোচনাও থাকে, সাংগঠনিক আলোচনাও শুক্রবারেই, আমি আসলে অন্য কোনো সুযোগ পাই। আমি আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই যে আপনারা অলরেডি দেখেছেন আমার এটা কি, হ্যাঁ, আমার এই পাশে আমার মোর্শেদ কিবলাজানের ছবি মুবারক আছে এবং আমার এই পাশে নতুন মোহাম্মদ ইসলামের একটি লোগো আমরা ব্যবহার করেছি। আমরা আমাদের মোহাম্মদ ইসলামের জন্য নতুন একটি লোগো নির্ধারণ করেছি, যেটা আপনি অলরেডি আমার পাশে দেখতে পাচ্ছেন যে অলরেডি এই লোগোটি আমাদের সাথে আছে। সো আমরা এই লোগোটা আমাদের ভবিষ্যৎ মোহাম্মদ ইসলামের লোগো হিসেবে থাকবে এবং আপনারা চাইলে এই লোগোটা আপনারাও ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায়। আমরা পূর্বে একটি লোগো করেছিলাম, যেটা আমার তখন আসলে খুব তাড়াহুড়া করে করেছি, সুবিধা করতে পারিনি। তো এইবার যাতে গ্লোবালি বাবাজানের যে শিক্ষাটা বুঝতে হবে, এটা তো একটা দেশে থাকবে না, এই মোহাম্মদ ইসলামটা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, তাই না? এইটার একটা স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড লোগো হোক এবং এইটার গ্লোবাল কার্যক্রম শুরু হোক। আমরা অলরেডি মোহাম্মদ ইসলাম অর্গানাইজেশন নামে ওয়েবসাইট স্টার্ট করেছি এবং এইটার একটা নতুন লোগো স্টার্ট করেছি, যেটা অলরেডি আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন। এইটাও একটু আপনাদের জানানো দরকার ছিল বলে আমি মনে করি। আমরা করেছি কিন্তু অফিসিয়ালি আসলে আপনাদের বলি
যেই কারণে আমার কাছে মনে হয় যে অফিসিয়ালি বিষয়গুলো জানানো দরকার, না হলে মানুষ আবার আগের লোগোটা নিয়ে দৌড়াবে বা নতুনটা নিয়ে দৌড়াবে। এইটা আমাদের পার্মানেন্ট লোক। আগে আমরা একটা করেছিলাম, যেটা তখনও আমার খুব একটা মনোনীত ছিল না, তাড়াহুড়ার কারণে করেছিলাম। পরে এবার একটা স্ট্যান্ডার্ড লোগো তৈরি করেছি, রাসূলের রওজা মোবারক সম্বলিত একটি লোগো, যেটাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক দিয়েছি, ইচ্ছা করেই আমি দিয়েছি, যাতে মোহাম্মদের সাথে মোহাম্মদের রওজাটা না থাকলে তো পরিপূর্ণতা আসে না, সেই জন্যই। তো এই জন্যই মূলত করছি। আর আমার মোর্শেদ কিবলা যান লাল কালার পছন্দ। তো দুইটার কারণ, এই লাল আর সবুজের কম্বিনেশন হচ্ছে, আমার মোর্শেদ কিবলা যান লাল পছন্দ করতেন, আর রাসূলের রওজা ছিল সবুজ। এই জন্য আমাদের দরবার শরীফের ম্যাক্সিমাম বেস কালারে সাদা, লাল, সবুজ থাকে। যেই কারণেও আমাদের লোগোটার মধ্যে আপনি দেখতে পাবেন যে আসলে আমাদের কালার গুলো কম্বিনেশন করা। রাসূলের রওজা গ্রিন, মোর্শেদের লাল পছন্দ ছিল, আর আমার সাদা পছন্দ। এই তিনটার কম্বিনেশন আসলে এখানে আসছে। সো এই জন্য মূলত, এবং আমি এটা মানে আমরা উদ্বোধন করার কোনো বিষয় না, আমি জাস্ট আপনাদেরকে জানানো, যাতে আমাদের আশেকে রাসূলের বিভিন্ন সময় বিভিন্ন লোগো দেখে কনফিউজ না হয়ে যায়। এই জন্য যে আমরা একটা নতুন মোহাম্মদ ইসলামের লোগো উন্মোচন করেছি, আপনারা অলরেডি আজকে আমার পাশে দেখতে পাচ্ছেন। আর একটি ছোট্ট বিষয় আমি একটু বলতে চাই, অনেক আশেকে রাসূল আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় আমি অনেক কৃতজ্ঞ। এবং আমি কিভাবে বলি যে আমি কোনোদিন নিজেকে এতটা সৌভাগ্যবান ভাবতে পারি নাই যে আপনাদের মতো আশিকের রাসূল, না আমার মতো এত একজন নিকৃষ্ট গোলামকে এতটুকু ভালোবাসবেন, এটা আমি এক্সপেক্ট করি নাই। মোর্শেদের কদমে দীর্ঘ সময় গোলামি করেছি। মোর্শেদের সুখের দিনে যেমন পাশে ছিলাম, মোর্শেদের দুঃখের দিনেও একই সাথে আমি পাশে থেকেছি। কষ্টের সময়, অসুস্থতার সময় আমি থেকেছি। মোর্শেদকে আমি যখন ভালোবেসেছি, আমি জানি না কেন, কিন্তু এমন একটা ভালোবাসা যেটা কাউকে দেখানো যায় না, কাউকে বোঝানো যায় না, কাউকে জানানো যায় না, কিন্তু এটা অনুভব করা যায়। একটা কি বলে, তরঙ্গের মতো ভিতরে অনুভব করা যায়। আজকে দেখেন আমি বিদেশে বসে আছি, এখন কিন্তু কম্পারেটিভলি আমার এত কষ্ট নেই, কিন্তু মোর্শেদের জীবদ্দশায় যখন আমি বিদেশে বসেছিলাম, বিশ্বাস করেন, তাকে না দেখার যে যন্ত্রণা, মোর্শেদকে না দেখতে পারার যে যন্ত্রণা, ৩-৪ দিন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপরে এই যন্ত্রণা মনে হয়তো বুকটা মনে হয় ছিঁড়ে যেতেছে। এইরকম ভালোবাসছি। মোর্শেদের ওফাত পরবর্তীতে আমি যখন তরিকার কাজ শুরু করি, আমি দেখি যে আপনারা আমাকে ভালোবাসা শুরু করেন, এবং ভালোবাসতে বাসতে এখন অনেক আশিকে রাসূল আছেন, তাদের ভালোবাসা দেখে আমি অবাক হয়ে যাই যে তারা আমাকে, আমার মতো একজন নিকৃষ্টতম গোলামকে এত ভালোবাসে। ভালোবাসা অপরাধ নয়, তবে ভালোবাসারও কিছু নিয়ম কানুন আছে। আপনারা অনেকেই আমাকে বিভিন্ন নামে সম্বোধন করেন, কেউ মালিক বলেন, কেউ মেজো হুজুর বলেন, কেউ ইমাম বলেন, কেউ এইটা বলেন, কেউ সেইটা বলেন। উনি চাই যে আপনারা আমাকে 10টা নামে না ডাকেন, আপনারা আমাকে একটা নামে ডাকেন। 10 রকম নাম আমার দিয়ে, এবং মালিক শব্দটা সরাসরি আল্লাহর সাথে শিরক হয়। এই শব্দটা আমাকে না ডাকা ভালো। আমাকে আপনারা ইমাম বলে সম্বোধন করেন। মোর্শেদ কিবলা যান আমাকে ইমামতের দায়িত্ব দিয়েছেন, এবং আপনারা আমাকে ইমাম বলে সম্বোধন করেন, এটাই আমি আশা করি। ইমাম শব্দের অর্থ নেতা। আমি আপনাদের সকলের নেতা, আমার মোর্শেদ আমাকে বানিয়ে দিয়ে গেছে। হ্যাঁ, সো আমি চাই যে আপনারা আমাকে সবাই
ইমাম বলে সম্বোধন করেন। আমার কর্মী হোক, কাছের দূরের সবাই আমাকে ইমাম বলে সম্বোধন করে। তাহলে আল্লাহর সাথেও শিরক হবে না, আর 10 নামেও ডাকা হবে। আপনি সেই নামে ডাকেন, আমি যেই নামে চাই, আমি যেই নাম পছন্দ করি, নাকি এমন নামে ডাকার দরকার আছে যেই নাম আমি অপছন্দ করব? বলি, দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা সবাই আমাকে ইমাম বলে ডাকেন। হ্যাঁ, এইটা আপনাদের জন্যও সুবিধা হবে, আমার জন্যও সুবিধা হবে। আমরা সবাই দেখেন, আমি যতই ভালোবাসেন, আমি তো একটা ভুল জিনিস আপনাকে শিক্ষা দিতে পারি না, একটা ভুল জিনিস আমি শিক্ষা দিতে চাইও। আমি জানি এটা অনেক দিনের প্র্যাকটিস, একদিনে যাবেন, বাট এখন থেকে চেষ্টা করেন এটা ঠিক করতে। আমাকে সবাই ইমাম বলে ডাকে, যে আমাদের ইমাম আসতেছেন, অথবা আমাদের ইমাম কুদরতের, অসুবিধা নেই। হ্যাঁ? কিন্তু ইমাম বলে সম্বোধন করেন, নানাবিধ নামে ডাকে। আর অনেকে মনে করেন আমার নাম মুখে আনলে তাদের বেয়াদবি ভুল। নামই মুখে আনার জন্য, আল্লাহ নামই তো দিচ্ছেন ডাকার জন্য। এখন কিছু কিছু আমাদের কালচারে আসছে স্বামীর নাম মুখে নেওয়া যাবে না, এখন লাস্টে দেখে আমার নামও মুখে নেওয়া যাবে না বলে। তাহলে নামের কাজ কি? নাম তো দেওয়ারই দরকার ছিল, নামই তো হইলো ডাকার জন্য। আপনি যদি আমার নামই না ডাকেন, আল্লাহ তো বলতো নামই ডাকে, কোনো সমস্যা নাই, আমার নাম ধরে ডাকলেও আমার কোনো আপত্তি। কেন আমার আপত্তি আছে? আমার এত আমিত্ব নাই আপনার, আমি অত চিন্তা করি না। যদি মোর্শেদের প্রয়োজন হয়, নিজের গালে জুতার বাড়ি নিতে পারবো ইনশাআল্লাহ। এই মোহাম্মদ ইসলামের প্রয়োজন, আমিত্বের জন্য তরিকা করি না, আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য তরিকা করি, নাকি কি স্যার বলে? সত্য না মিথ্যা? তাই কোনো অসুবিধা নাই। এই ছোটখাটো কয়েকটি বিষয় আলোচনা করলাম। যদি আমার কথায় আমি কষ্ট দিয়ে থাকি, আমি দুঃখিত। তবে আমাদের মোহাম্মদ ইসলামের নতুন লোগোটা, এটা আপনারা মনে রাখবেন। আর পুরাতন যে লোগোটা ছিল সেটা কোথাও ব্যবহার করেন না, এখন থেকে এটাই আমাদের লোগো থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে আমার নামের ব্যাপারে বললাম যে আপনারা দয়া করে আজকে থেকে আমাকে ইমাম বলে সম্বোধন করলে আমি খুব খুশি হব। হ্যাঁ, ইমাম বলে সম্বোধন করলে আমি খুশি হব। আর তৃতীয়ত হচ্ছে এলাকায় এলাকায় ইউনিট করে সম্মেলনের গোলামি করার জন্য আশেকে রাসূলেরা দরবার শরীফে গেলেও আমি আনন্দিত হবে, তবে না গেলেও কোনো অসুবিধা নাই। যাদের সুযোগ আছে তারা গেলে আমি খুশি। আর চতুর্থ তো হইল সবচেয়ে বড় কথা, সম্মেলন 23 তারিখ। সবাই প্রস্তুতি নেন, আর সম্মেলনে আগে আসবে, দয়া করে আগে আসবে। ওই এমন ভাবে সম্মেলনে আইসেন না যে সম্মেলনের দুপুর 12টায় আসবেন আমার আখিরি মোনাজাত।